নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা হচ্ছে যাদের মেষ রাশি তাদেরকে নিয়ে। কারণ যাদের মেষ রাশি তাদের এবার শনিদেব ন্যায় করতে চলেছেন। হ্যাঁ, ন্যায় বিচার করতে চলেছেন। কিসের বিচার? আপনার কর্মের বিচার। অর্থাৎ যাদের মেষ রাশি, শনিদেব এবার ন্যায় করবেন আর আপনাকে আপনার কর্মফল প্রদান করবেন। আপনি যেমন কাজ করেছেন সেই ফল পাওয়ার সময় এসে গেছে যাদের মেষ রাশি। 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 এই যে সময়কাল, এই সময়কালে শনিদেব বক্রী অবস্থায় থাকবেন অলরেডি। তার মানে 13 জুলাই যেহেতু ঘাড়ের ওপর একদম চলে এসেছে, তাই এখন থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। দেখা গেছে শনিদেব বছরের মধ্যে একবার বক্রী হন, আর এই বক্রী হওয়ার পর তিনি আপনাকে আপনার কৃতকর্মের হিসাব তৈরি করতে শুরু করেন, আর সেই হিসাব অনুযায়ী আপনাকে ফল দেন। 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে উপস্থিত হয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। এই নিয়ে আমার ভিডিওও রয়েছে, ডিটেলসে বলেছি। এখন 13 জুলাই মাত্র তার কয়েকদিন হচ্ছে, অর্থাৎ 7 ডিগ্রি মাত্র তিনি ক্রস করছেন। এই সময় তিনি আবার ওই রাশি পরিত্যাগ করে বক্রী হয়ে কুম্ভ রাশিতে চলে এসেছেন। এই যে সময়কাল, এই সময়কালে তিনি আপনাকে আপনার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকবেন। এই সময়ে যারা খুব ভালো তারা অত্যন্ত ভালো ফল পাবেন, যারা মন্দ তারা নিশ্চিতভাবে মন্দ ফল পাবেন। এই সময়কালে শনিদেবের প্রভাব আর তার চেষ্টা বল 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। এই সময় এই যে বক্রী অবস্থা, এই বক্রী অবস্থায় শনিদেবের প্রভাব আর তার চেষ্টা বল 3 গুণ বেড়ে যায়। দর্শক বন্ধু, এবার আসা যাক সেই সময়কাল। এই যে সময়কালের কথা বললাম, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কি কি ঘটতে পারে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, যে কোনো জ্যোতিষ অনুসন্ধিৎসার উত্তর পেতে চাইছেন, চাইলে আমার চেম্বারেতে সরাসরি দেখা করতে পারেন, অথবা অনলাইন ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে ডিটেলস আপনাকে সব জানিয়ে দেওয়া হবে কি করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবার আসা যাক মেষ রাশি কি হতে চলেছে। দেখুন, বিদেশ কেন্দ্রিক কোনো কাজ যদি আপনার আটকে আছে, তাহলে আপনার প্রয়াসকে একটু বাড়িয়ে দিন, আপনার চেষ্টাকে একটু বাড়িয়ে দিন, নিশ্চিতভাবে আপনার সমস্যা মিটে যাবে, আপনার আটকানো কাজ হয়ে যাবে। বিদেশকে কেন্দ্র করে, বিদেশের কোনো সাবজেক্টকে কেন্দ্র করে, বিদেশ সম্পর্কিত যে কোনো কাজ নিয়ে যদি কোনো অবরুদ্ধ অবস্থায় ছিল, সেই বাধা কিন্তু কেটে যাবে এই সময়কালে, বা বিদেশ কেন্দ্রিক যাবতীয় ইচ্ছা আপনার পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, বিদেশ সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি। অনেকেই বিদেশ মানে হয়তো আমেরিকা ভাবছেন, অনেকেই হয়তো কানাডা ভাবছেন, অনেকে হয়তো অস্ট্রেলিয়া ভাবছেন, দুবাই ভাবছেন। দেখুন, বিদেশ কিন্তু জ্যোতিষীয় পরিভাষায় বিদেশ তাকেই বলা হয়। হ্যাঁ, ওগুলো অবশ্যই বিদেশ, কিন্তু জ্যোতিষীয় পরিভাষায় কিন্তু বোম্বাইটাও বিদেশ। কারণ জ্যোতিষ যখন লেখা হয়েছিল তখন বিদেশের যে পরিভাষা ছিল সেটা হচ্ছে যেখানে গেলে খান পান সংস্কৃতি ভাষা বদলে যায়, সেটাই বিদেশ। আমি পশ্চিমবঙ্গে আছি, আমি যদি এখানে মহারাষ্ট্রে চলে যাই, তাহলে ওখানে গেলে ভাষাটা পাল্টে গেল, খাবার স্টাইল পাল্টে গেল, ওটা বিদেশ। তো এইভাবে যোগ্যতা অনুযায়ী ভাবতে হবে যে বিদেশের সংজ্ঞা কি। দর্শক বন্ধু, এই যে সময়কাল, যে সময়কালের আমি উল্লেখ করেছি এই ভিডিওর শুরুতে, সম্ভব হলে আপনি দান করবেন। কারণ 12 নম্বর ঘরের সাথে দানের একটা কানেকশনস আছে। আপনি যদি এই সময় সৎকর্মে সামান্য দানও করেন, তাহলে নিশ্চিতভাবে দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে তার অনেক বড় লাভ আপনি দেখতে পেয়েছেন এই সময়কালে।
শনিদেবের 3 নম্বর দৃষ্টি গিয়ে পড়ছে আপনার রাশির 2 নম্বর ঘর অর্থাৎ সঞ্চয়ের ঘরে। ফলে আপনার ধন সম্পত্তির স্থান আপনাকে লক্ষ্য রাখতে হবে। কি হতে পারে, একটু খরচ বেড়ে যেতে পারে, একটু অপব্যয় হতে পারে, আকস্মিকভাবে আপনি টাকা নষ্ট করে ফেলতে পারেন। এই সময় আপনি নিজের জানা কাজ ছাড়া অন্য কোনো কাজে কোনো রকম টাকা ঢালবেন না, এটুকু আপনি এই সময়কালে খেয়াল রাখুন। শনিদেবের আর একটা দৃষ্টি গিয়ে পড়ছে আপনার 6 নম্বর ঘরের ওপর, আর 6 নম্বর ঘর হচ্ছে আপনার চাকরির ঘর। চাকরিকে কেন্দ্র করে যদি এতদিন কোনো আপনার সমস্যা চলছিল, কোনো অবস্ট্যাকলস চলছিল, কোথাও অবরুদ্ধ অবস্থায় চলছিল, তাহলে কিন্তু সেই সমস্যার এই সময়ে সমাধান হয়ে যেতে চলেছে। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই এই সময়কালে কাজের ক্ষেত্রে কোনো রকম অন্যায় কর্ম করবেন না, আর কোনো রকম শর্টকাট নেবেন না। তার কারণ শনিদেব কিন্তু পরিশ্রম, মেহনতের কারক দেবতা, শর্টকাটের দেবতা নয়, ফাঁকিবাজির দেবতা নয়। যে মেহনত করবে শনিদেব তাকে দুহাতে দেবে। আর অন্যায় করলে তো কোনো কথাই নেই, কারণ তিনি এখন খাতা খুলে বসে আছেন, আপনার হিসাব করছেন, আর হিসাব অনুযায়ী ফল দেবেন। শনিদেবের আর একটা দৃষ্টি গিয়ে পড়ছে আপনার ভাগ্যভাবের ওপর। এই সময় শনিদেব 3 গুণ বেশি ফল দেওয়ার ক্ষমতা রাখেন। ফলে তার ভাগ্যভাবের দৃষ্টি আপনার ভাগ্যভাবকে ডেফিনেটলি বাড়িয়ে দিতে চলেছে। আপনি প্রতিটি ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। শুধু আবারও একবার বলবো, কন্ডিশনস একটা, সততার সাথে আপনাকে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সময় নবম ভাবের সাথে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন, সুতরাং নবম ভাব হচ্ছে আপনার পিতার ভাব। পিতৃতুল্য ব্যক্তি, পিতা, ধর্ম, এই সমস্ত ক্ষেত্রে আপনি সুফল লাভ করবেন। এনাদেরকে একটু সেবা করবেন, এনাদেরকে, পিতাকে, পিতৃতুল্য ব্যক্তিকে, এনাদেরকে যথাসম্ভব সেবা করুন, তাদেরকে সহযোগিতা করুন, দেখবেন আপনার লাভ বাড়বে। আপনার ধার্মিক যাত্রা হবে, তীর্থযাত্রা সম্ভব এই সময়কালে প্ল্যান হবে, হয়তো প্ল্যান করবেন। আপনার আধ্যাত্মিকতার প্রতি রুচি, আগ্রহ বেড়ে যাবে, যেটা আপনার জন্য লাভ নিয়ে আসবে। এরপর আরও একটা বিশেষ ঘটনা ঘটবে এই বক্রির কারণে, সেটা হচ্ছে আপনার রাশির 12 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে তিনি এসেছেন। ফলে 11 নম্বর ঘরকেও প্রভাব দেবেন তিনি। 11 নম্বর ঘর হচ্ছে আপনার আয়ের ঘর, আপনার ইচ্ছা পূরণের ঘর। আপনার কর্ম ঠিক থাকলে এই সময় আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, কারণ ভগবান শনিদেব 12 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে এসেছেন আর কি, যে বক্রির কারণে। দর্শক বন্ধু, শনি দেবতাকে বলা হয় মেহনতের কারক গ্রহ। এই সময় যত আপনি পরিশ্রম করবেন, যত মেহনত করবেন, আয়ের ক্ষেত্রে আপনি তত বৃদ্ধি দেখতে পাবেন। হনুমানজির নিত্য আরাধনা, ভগবান শিবের নিত্য আরাধনা বিরুদ্ধ শনির প্রভাবকে শান্ত করে দেয়। সুতরাং আপনার কুণ্ডলিতে যদি শনির গ্রহের স্থিতি যদি ঠিক না থাকে, দুর্বল অবস্থায় থাকে, তাহলে হনুমানজির শরণাপন্ন হওয়া উচিত হবে আপনার। ভগবান শিবের নিত্য আরাধনা করা উচিত হবে আপনার। দর্শক বন্ধু, এটা অনেক বড় রিমেডি আপনার জন্য। যদি এইটুকু করতে পারেন, ভগবান শিবের পূজা, হনুমানজির আরাধনা, শনিদেবের যাবতীয় কুফল দেখবেন দূরে সরে গেছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয়, বন্ধু, বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। যদি ভালো লাগে আরও একবার লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।